সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটা ডাব্লিউএইচ কোশ্চেন হাউ নিয়ে আলোচনা করব। হাউ ডাব্লিউএইচ কোশ্চেন করার ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই হাউ দিয়ে বিভিন্ন ভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা যায়। আজকে আমরা এই হাউ নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। হাউ শব্দের অর্থ হলো কেমন বা কেমন করে। প্রথমে আমরা কেমন এটা কোন কোন জায়গায় বোঝায় বা কোন কোন জায়গায় বসে এটা নিয়ে আলোচনা করব। আমরা আগে এই নিয়মটা আগে দেখে নেই। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সময় বাক্যে দাগ দেওয়া অংশটুকু দ্বারা যদি কেমন বোঝায়, তাহলে হাউ দিয়ে বাক্য শুরু করতে হয়। তাহলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় যদি দাগ দেওয়া অংশটুকু দ্বারা বোঝায় যে কেমন, তাহলে আমরা হাউ দিয়ে বাক্য শুরু করি। গঠন: হাউ প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব। হাউ প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব, সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল: মিনা ইজ বিউটিফুল। মিনা সুন্দরী বা মিনা সুন্দর। এখানে খেয়াল করতে হবে দাগটা দেওয়া আছে কার নিচে। যদি এই শব্দটা অ্যাডজেক্টিভ হয় তাহলেই শুধুমাত্র আমরা এই গঠনটাকে ব্যবহার করতে পারবো, কিন্তু অন্য কোনো জায়গায় দাগ থাকলে কিন্তু এই গঠনটা ব্যবহার করা যাবে না। এখানে বোঝাচ্ছে মিনা কেমন। তাহলে আমরা যদি দাগ দেওয়া অংশটুকু দ্বারা যদি কেমন বোঝায় বা এই দাগ দেওয়াটা যদি অ্যাডজেক্টিভ হয় এবং গঠনটা যদি এরকম হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এই গঠন অনুযায়ী বাক্য তৈরি করতে পারবো। আমরা এই গঠন অনুযায়ী প্রথমে হাউ বসাবো, তারপরে টেন্স অনুযায়ী মূল ভার্ব দিব। মূল ভার্ব হলো ইজ, সাবজেক্ট হলো মিনা। তাহলে হাউ ইজ মিনা, মিনা কেমন, মিনা ইজ বিউটিফুল। আমাদের খেয়াল করতে হবে যে সকল সেন্টেন্সে অ্যাম ইজ আর থাকে, অন্য কোনো ভার্ব থাকে না, সেগুলো হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং সেটা যদি থার্ড পারসন হয় বা একজন হয়, তাহলে ইজ বসাতে হয়। একের বেশি হলে আমাদেরকে এখানে আর বসাতে হবে। আমরা পরবর্তী এক্সাম্পলে আর নিয়ে আলোচনা করব। তাহলে মিনা ইজ বিউটিফুল, মিনা সুন্দরী। হাউ ইজ মিনা, মিনা কেমন। দে আর টল, তারা লম্বা। এখানে টল শব্দের অর্থ হলো লম্বা। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা মানুষের দোষ গুণ প্রকাশ করে। তাহলে এই সাবজেক্ট হলো প্লুরাল, তাই এখানে আমাদের আর দিতে হয়েছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হলে আমার এখানে ইজ দেওয়া লাগতো বা ইজ দিতে হতো। দে আর টল, তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে হাউ বসাবো, তারপরে ভার্ব দিব, তারপরে দিব সাবজেক্ট, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হাউ আর দে, তারা কেমন। উত্তর হবে দে আর টল, তারা লম্বা। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য পেন ওয়াজ নিউ, কলমটা ছিল নতুন। এই নতুনটা কিন্তু এই কলমের দোষ গুণ প্রকাশ করেছে। তাহলে কলমটা কেমন ছিল, কলমটা ছিল নতুন। এই নিউ হলো অ্যাডজেক্টিভ। আমাদের এই বাক্যের স্ট্রাকচারটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। এই ধরনের বাক্য না হলে কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না। এই স্ট্রাকচার বাক্যটা থাকতে হবে। প্রথমে আমরা হাউ বসাই দিব, তারপরে টেন্স অনুযায়ী সাবজেক্ট দিব ওয়াজ, সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব দিব, শেষে দিব হলো সাবজেক্ট। তাহলে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে সকল সেন্টেন্সে ওয়াজ এবং ওয়্যার থাকে, অন্য কোনো ভার্ব থাকে না, সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমাদেরকে ডাব্লিউএইচ পাস্ট ইনডেফিনিট টেন্সেই করতে হবে। কখনোই ভুলেও টেন্স পরিবর্তন করা যাবে না। দি বয়েজ ওয়্যার ব্রেভ, আমরা এখানে টল না দিয়ে ব্রেভ দিতে পারি, BRAVE। দ্য বয়েজ ওয়্যার ব্রেভ, বালকগুলো ছিল খুবই সাহসী। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। হাউ ওয়্যার দি বয়েজ, বালকগুলো কেমন ছিল, বালকগুলো ছিল সাহসী। এটা হলো একটা নিয়ম।
যদি এরকম সেন্টেন্স থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এই গঠন অনুযায়ী বাক্য বা এই গঠন অনুযায়ী ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করব, কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমরা আবার দ্বিতীয় গঠনটা নিয়ে আলোচনা করি। হাউ প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এস প্লাস বাক্যে অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত নাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা আবার আরেকটা গঠন। এই গঠন অনুযায়ী বাক্যটা একটু ভিন্নভাবে তৈরি করতে হবে। এই নিয়মটাকে আমরা এই গঠন টু দুইভাবে করতে পারি। একটা হলো হাউ প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এস প্লাস বাক্যের অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত নাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আবার এটাও করতে পারি, যেমন হট টাইপ অফ বাক্যে অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত নাউন প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখন এক্সাম্পল দেখে ক্লিয়ার হই। রহিম ইজ এ গুড বয়। রহিম একটা ভালো ছেলে। রহিম কেমন ছেলে? রহিম হলো একটা ভালো ছেলে। এখানে গঠন হলো প্রথমে সাবজেক্ট থাকতে হবে, এরপরে মূল ভার্ব থাকতে হবে, এরপরে এ অথবা এন থাকতে হবে, গুড একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে এবং অ্যাডজেক্টিভের পরে আবার নাউন থাকতে হবে। যদি এই নাউন না থাকে তাহলে কিন্তু এই নিয়মে এই ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা যাবে না। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে এই স্ট্রাকচারে, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবো। প্রথম আমরা কি দিব? হাউ। তারপর কি দিব? টেন্স অনুযায়ী ভার্ব দিব, তারপর দিব সাবজেক্ট, তারপর আমাদেরকে এস দিতে হবে। এস এরপরে এ দিব যদি এই নাউনটা সিঙ্গুলার থাকে, প্লুরাল থাকলে এ দেওয়ার কোনো দরকার নেই। তাহলে হাউ ইজ রহিম অ্যাজ এ বয়, এই বাক্যটাকে আমরা এই ক্যাটাগরিতেও করতে পারি। হট টাইপ অফ বয় ইজ রহিম, যখন হট টাইপ অফ দিব তখন হট টাইপ অফ দেওয়ার পরে আমাদেরকে ওই অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত নাউনটা দিতে হবে। আর এই ক্যাটাগরিতে করলে আমাদেরকে এজ এর পরে সেই নাউনটাকে দিতে হবে। কিন্তু দুটো বাক্যই ডাব্লিউএইচ সঠিক, দুইভাবে আমরা করতে পারি। হট টাইপ অফ বয় ইজ রহিম, রহিম ছেলে হিসাবে কেমন বা কোন ধরনের। আর হাউ ইজ রহিম এজ এ বয়, রহিম ছেলে হিসাবে কেমন। এই দুটোই কিন্তু সঠিক। দে আর ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, তারা মেধাবী শিক্ষার্থী। এখানে এর ইন্টেলিজেন্ট এরপরে কিন্তু একটা নাউন দেওয়া আছে, এই নাউনটা আবার দেওয়া আছে প্লুরাল ফর্মে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই পাশে কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্টও বলে, অনেকে আবার কমপ্লিমেন্টও বলে, কিন্তু এটাও প্লুরাল ফর্মে দিতে হবে। তাহলে দে আর ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, আমরা প্রথমে নিয়ম অনুযায়ী হাউ বসাবো, তারপরে ভার্ব দিব, তারপর দিব সাবজেক্ট, তারপরে এস দিব, তারপরে দিব হলো নাউন স্টুডেন্টস। এখানে যদি এই নাউনটা সিঙ্গুলার হলে আমাদের এখানে এ দেওয়া লাগতো, যেহেতু প্লুরাল আছে সেই ক্ষেত্রে আর আমাদের এ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাউ আর দে এজ স্টুডেন্টস, শিক্ষার্থী হিসেবে তারা কেমন, অথবা হোয়াট টাইপ অফ স্টুডেন্টস আর দে, হোয়াট টাইপ অফ স্টুডেন্টস আর দে, তারা শিক্ষার্থী হিসেবে কোন ধরনের বা কেমন। এটা হচ্ছে নিউ কার, এটা ছিল একটা পুরাতন গাড়ি। এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। তাহলে হাউ ওয়াজ ইট অ্যাজ এ কার, এটা গাড়ি হিসেবে কেমন ছিল, পুরাতন ছিল। অথবা হোয়াট টাইপ অফ কার ওয়াজ ইট, এটা কোন ধরনের গাড়ি ছিল। দে ওয়ার কোয়ালিফাইড টিচার্স, তারা যোগ্য শিক্ষক ছিল। হাউ আর দে অ্যাজ টিচার্স, তারা কেমন শিক্ষক ছিল। হোয়াট টাইপ অফ টিচার্স ওয়ার দে, তারা কোন ধরনের বা কেমন শিক্ষক ছিল। এই নিয়মটাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই বাক্যের স্ট্রাকচার হতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচার না হলে কিন্তু আমরা কখনোই এই নিয়মটা প্রয়োগ করতে পারবো না। আমাদেরকে এই নিয়মের সেন্টেন্সগুলো এই স্ট্রাকচারের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে আমরা এই নিয়মে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। আচ্ছা, আমরা হাউ এর আর একটা নিয়ম দেখে নেই। বয়স বোঝাতে নিচের নিয়মটিকে অনুসরণ করতে হবে। হাউ দিয়ে কিন্তু বয়সও বোঝায়, বা হাউ দিয়ে বয়স ডাব্লিউএইচ কোশ্চেন করা যায়। আমাদের কি খেয়াল করতে হবে, যখন আমরা বয়স বোঝাবো তখন আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, হাউ ওল্ড।
তারপরে টেন্স অনুযায়ী মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমাদের গঠনগুলো কিন্তু খুব মনে রাখতে হবে। আই অ্যাম 10 years old, আমার বয়স 10 বছর। আমরা প্রথমে কি দিব, হাউ ওল্ড, তারপর কি দিব, টেন্স অনুযায়ী ভার্ব দিব। যেহেতু সাবজেক্ট ইউ, সেই হতে আমাদেরকে আর দিতে হবে। হাউ ওল্ড আর ইউ, সাবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হাউ ওল্ড আর ইউ, হি ইজ 5 years old, তার বয়স হলো 5 বছর। এখানে আমরা প্রথমে দেব হাউ ওল্ড, তারপর দেব টেন্স অনুযায়ী ভার্ব ইজ, তারপর দিব সাবজেক্ট হলো হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হাউ ওল্ড ইজ হি? The man was 35 years old, লোকটার বয়স ছিল 45 বছর। তাহলে হাউ ওল্ড ওয়াজ দি ম্যান, তার বয়স কত ছিল? The boys were 15 years old, বালকদের বয়স ছিল 15 বছর। How old were the boys, বালকগুলোর বয়স কত ছিল? 15 বছর। তাহলে বয়েজ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় আমাদের প্রথমে কি লিখতে হবে, হাউ ওল্ড প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই নিয়মে ডাব্লিউএইচ করলে ভুল যাওয়ার সম্ভাবনা নাই, বা বয়স সংক্রান্ত ডাব্লিউএইচ কোশ্চেন গুলো এই নিয়ম দিয়েই করতে হয়। আরেকটা নিয়ম আমরা করবো ডাব্লিউএইচ এর নিয়ম। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সময় বাক্যে দাগ দেওয়া অংশটুকু দ্বারা যদি কেমন করে অথবা কিভাবে বোঝায়, তাহলে আমাদেরকে হাউ দিয়ে বাক্য শুরু করতে হয়। গঠন, হাউ প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট অবলিক বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা এতক্ষণ করছি যে হাউ প্লাস টেন্স অনুযায়ী মূল ভার্ব, কিন্তু এখন আমরা চলে আসছি সাহায্যকারী ভার্বে। এই বাক্যটা, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে আমাদেরকে টেন্স সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। সে কুকস ফুড কেয়ারফুলি, সে খুবই সাবধানে খাবার রান্না করে। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে আমরা এই স্ট্রাকচারে বাক্যটাকে বসাই দিব। সেটা হলো প্রথমে আমরা হাউ বসাবো, তারপর কি লিখবো, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দেবো। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমাদেরকে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে। এখন কথা হলো ডু কোথায় দিব আর ডাস কোথায় দিব। ডাস দিব যে সকল সেন্টেন্সের সাবজেক্ট একজন এবং থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা ডাস বসাবো, আর বাকি সকল ক্ষেত্রে আমাদেরকে ডু বসাতে হবে। তাহলে হাউ ডাস, সাবজেক্ট হলো শি, তাহলে হাউ ডাস শি, মূল ভার্ব হলো কুক, বাকি কি থাকলো অবজেক্ট ফুড। তাহলে হাউ ডাস শি কুক ফুড, শেষে কি দিব, প্রশ্নবোধক চিহ্ন। হাউ ডাস শি কুক ফুড, সে কেমন রান্না করে, কিভাবে রান্না করে, খুবই যত্নের সাথে রান্না করে। দে আর প্লেইং টুগেদার, তারা একত্রে খেলছে। তারা কিভাবে খেলছে, একত্রে খেলছে। এই একত্রে হলো অ্যাডভার্ব। বিশেষ করে এই জাতীয় সেন্টেন্স গুলোকে এখানে দাগ দেওয়া অংশটুকু থাকে হলো অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বকে আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনে নিয়ে আসতে হয়। দে আর প্লেইং টুগেদার, তারা একসাথে খেলছে। আমরা প্রথমে হাউ বসায় দিব, তারপর টেন্স অনুযায়ী ভার্ব দিব। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমাদেরকে এখানে আর দিতে হবে। সাবজেক্ট হলো দে, মূল ভার্ব হলো প্লেইং। তাহলে হাউ আর দে প্লেইং, তারা কিভাবে খেলছে, তারা একসাথে খেলছে। দি গার্ল ডান্সড নাইসলি, নাইসলি শব্দের অর্থ হলো সুন্দর করে বা ভালো করে। সাবজেক্ট এখানে প্লুরাল, ভার্বটা হলো পাস্ট ফর্মে আছে, আর ভার্বের পাস্ট ফর্ম কোন টেন্সে বসে, যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটাকে পাস্ট ফর্মে বসাতে হয়, এবং সেটা শুধু হাবোধক বাক্যে বসাতে হয়। আর এখন আমরা নিয়ম অনুযায়ী হাউটা আগে বসায় নিব, তারপরে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব দিব। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই টেন্সে একটা সুবিধা হলো যে এই টেন্সে একটাই মাত্র সাহায্যকারী ভার্ব, সেটা হলো ডিড। অন্যান্য টেন্সে যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, ডাজ, ডু এগুলো থাকে, এখানে কিন্তু অনেক সুবিধা আছে, একটাই মাত্র হেল্পিং ভার্ব, সেটা বসালে অতটা সমস্যা নাই। তাহলে হাউ ডিড,
তারপর সাবজেক্ট কি দিব, দি গার্লস। হাউ ডিড দি গার্লস, মূল ভার্ব হলো ডান্স। যেটা ডান্সটা আছে আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, ডান্স। হাউ ডিড দ্য গার্ল ডান্স, মেয়েগুলো কিভাবে নেচেছিল, সুন্দর করে নেচেছিল। কিন্তু এখানে মনে রাখতে হবে যে বাক্যে যদি আমরা ডিড বসাই, বাক্যে ডিড বসালে পরের মূল ভার্বটাকে আবার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হয়। এখানে কিন্তু ডান্সড দেওয়া যাবে না, এখানে ডান্স হবে। উই আর রানিং ফাস্ট, আমরা দ্রুত দৌড়াইতেছিলাম। তাহলে আমরা কিভাবে দৌড়াইতেছিলাম, দ্রুত। এই ফাস্ট হলো অ্যাডভার্ব। বিশেষ করে যেগুলো অ্যাডভার্ব অফ ম্যানার, সেই বাক্যগুলোকে এই হাউ দিয়ে বা এই ক্যাটাগরিতে পাবলিশ করতে হয়। আমরা প্রথমে হাউ বসাবো, তারপরে ওয়ার দিব, তারপরে কি দিব, সাবজেক্ট। এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট যদি উই থাকে তাহলে এখানে উই লিখলেও চলে, আবার ইউ লিখলেও চলে। তাহলে হাউ ওয়ার ইউ অথবা উই রানিং, তুমি কিভাবে দৌড়াইতেছিলে অথবা আমরা কিভাবে দৌড়াইতেছিলাম, দুটো বাক্যই সঠিক। এই ক্ষেত্রে এই নিয়মটা আমরা দেখলাম, হাউ প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট অবলিক বাকি অংশ। এই স্ট্রাকচারটা মনে থাকলে এই জাতীয় সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। কিন্তু স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে এবং টেন্সের মধ্যে মোটামুটি ভালো জ্ঞান থাকতে হবে। আমাদের মূল ফর্ম হলো, আমাদের একটা বাক্য যখন ডাব্লিউএস করবো তখন আমাদের খেয়াল করতে হবে ওই বাক্যটা কোন টেন্সে আছে, আমাদেরকে ডাব্লিউএস সেই টেন্সেই করতে হবে। কোনোভাবেই টেন্স পরিবর্তন করা যাবে না, বা টেন্স পরিবর্তন করলে ডাব্লিউএস হবে না। আজকে আমরা এই হাউ এর 4টা নিয়ম নিয়ে আলোচনা করলাম। এই 4টা নিয়ম মোটামুটি কোনো স্টুডেন্টের মনে থাকলে বা মনে রাখতে পারলে হাউ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করা খুবই সহজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওতে লাইক দিবে, আর এরকম সুন্দর সুন্দর গ্রামেটিক্যাল টার্ম বা গ্রামেটিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে এরকম গ্রামেটিক্যাল কোনো টার্ম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।